একটা সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে। যে ছেলে মেয়েদের তুমি সারা জীবন কষ্ট করে বড় করেছ, লেখাপড়া শিখে মানুষ করেছ, তারা নিজের কর্মজীবন, নিজের ছেলে মেয়েদের নিয়ে একটা সময় ব্যস্ত হয়ে পড়বে। তুমি এতদিন যে নাতি নাতনিদের নিয়ে সারাটা সময় খেলা করতে, তারা উচ্চশিক্ষার জন্য কেউ বিদেশে, কেউ এই দেশে দূরে কোথাও চলে যাবে। প্রথম তোমার ছেলে মেয়েরা প্রতিদিন সকাল সন্ধে ফোন করে তোমার খবর নেবে, বলবে, মা জানো, তোমাকে ছাড়া একদম থাকতে ইচ্ছে করছে না, তোমাকে আর বাবাকে সব সময় দেখতে ইচ্ছে করছে। এমনকি তারা ভিডিও কল করে তোমাদের সাথে কথা বলবে, তোমাকে তাদের নতুন বাড়ির ছবি পাঠাবে, বাবা মায়ের জন্য ফ্ল্যাটে কোন দুটো রুম আলাদা করে রেখেছে তাও দেখাবে, আর বলবে, মা তুমি বাবাকে নিয়ে চলে এসো না, এখানে আমাদের সঙ্গে থাকবে, তোমারও যেতে মন চাইবে, দুই একবার ঘুরেও আসবে 2-4 দিন থেকে। তারপর যোগাযোগ কমতে শুরু করবে কোনো একদিন অজানা কারণে। সপ্তাহে একবার করে তাদের কল আসবে, আর তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে ওই দিনটাকে কথা বলার জন্য। ওই দিনটাও একদিন, 1 মাসে বা তারও বেশি দিনে পরিবর্তিত হবে। তখন বছরে একদিন নাতির জন্মদিনে অনুষ্ঠানে ডাক পাবে, গিয়ে দেখবে ছোট্ট যে নাতনি নিয়ে তুমি সারাদিন মেতে থাকতে, তারা খুব একটা তোমার সাথে আর মিশছে না, তারা ব্যস্ত তাদের বন্ধু বান্ধবকে নিয়ে। তোমার কাছে যে মিউজিক অসহ্য, সেই মিউজিক উচ্চস্বর চালিয়ে নাচছে তারা। তোমার নিজের ছেলে কিংবা মেয়েও তাদের অফিসের কলিগদের নিয়ে ব্যস্ত। 4 ঘন্টা বসে থাকার পর হঠাৎ করে তোমার ছেলে এসে বলবে, মা তুমি আর বাবা সময় করে একটু খেয়ে নিও, দেখতেই তো পাচ্ছ কত ব্যস্ত আমি। রাতে ঘুমানোর সময় দেখবে যে দুটো রুম মা আর বাবার জন্য এতদিন তোমাকে ফোনে ভিডিও কল করে দেখাতো তারা, এই রুম দুটো ওদের কোনো নিকট আত্মীয় তাদের বউ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। সব থেকে খারাপ লাগবে যখন পরের দিন তোমার ছেলে আর বৌমা এসে বলবে, মা তোমরা কি কাল চলে যাবে, 2 দিন থেকে যাও না। তোমাদেরও তখন বুঝতে অসুবিধে হবে না যে ওরা তোমাদের থাকার জন্য জোর করতে আসেনি। গ্রামের বাড়ি ফিরে এসে যখন দেখবে পাশের বাড়ির সবজি দোকানি কিংবা রাজমিস্ত্রি তার বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে একসাথে টিভি সিরিয়াল দেখছে, তখন তুমি ভাববে ছেলে মেয়েদের দূরে সরে যাওয়ার কারণটা উচ্চশিক্ষায় শিক্ষিত করা নাকি তাদের ভালো চাওয়া। সেই ভাবনার উত্তর অনেক রকম হতে পারে, সে কথা আজ নাই বা বললাম। শুধু এইটুকু মনে রেখো, প্রত্যেক বাবা মা তাদের জীবনে 2 বার স্যাক্রিফাইস করে। একবার নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাড়ি ছেড়ে বিদেশ কিংবা দেশেই দূরে কোথাও কর্মজীবন কাটায়, আরেকবার তার ছেলের ছেলে মেয়েদের জন্য তাদেরকে দূরে থাকতে হয়। এটাই জীবনের রীতি। জীবনে কাউকে এগিয়ে দিতে এই রীতি মেনে চলতে হবে। হয়তো এটা উচ্চশিক্ষার আশীর্বাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন।